সবাইকে নমস্কার। আচ্ছা, এটা কখনো কেউ দেখেছেন যে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে। সেখানে যারা দৌড়চ্ছে সব প্রতিযোগী তারা সবাই একসাথে গিয়ে পৌঁছলো। সিনেমা-টিনেমায় হয়তো হয়, বাস্তবে কি সেটা হওয়ার কথা? হওয়ার কথা না। তো আমাদের নিজেদের জীবনে আমরা সবাই কোনো না কোনো একটা লক্ষ্যের দিকে তো দৌড়চ্ছি। ছাত্র যারা হয়তো একই ক্লাসে যারা পড়ে তারা সবাই হয়তো পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য, ভালো রেজাল্ট করে যাওয়ার জন্য দৌড়চ্ছে। বা পেশাগত জায়গায় হয়তো আমরা যারা আছেন তারা বিভিন্ন কিছু অ্যাচিভ করার জন্য দৌড়চ্ছেন। তো সেখানেও তো এটা হওয়ার কথা নয় যে সবাই একসাথে গিয়ে পৌঁছাবেন, সেটা হওয়া সম্ভবও নয়। কিন্তু আমার মনে হয় কোথাও কোথাও যেন আমরা এটাকে ভুলে যাই। মানে ব্যক্তিগতভাবে আমরা হয়তো ভুলে যাই যে এটা হওয়া সম্ভব না। যার ফলে ছাত্রছাত্রীদের মা বাবারা বলেন, এই ও পারলে তুই পারলি না কেন? বা আমাদের নিজেদের পেশাগত ক্ষেত্রে অনেক সময় কখনো কখনো এরকম মনে হয়, আরে উনি ওটা করে ফেললেন বা উনি এটা পেয়ে গেলেন, আমি পেলাম না কেন? বা আমি করতে পারলাম না কেন? সত্যই আমার এক বন্ধু, মানে সে তার পেশার জগতে ভালো রকম প্রতিষ্ঠিত। ওর সাথে আমার কথা হচ্ছিল, দিয়ে বলছে, মানে কথা প্রসঙ্গে এলো, মানে ওরই এক সহকর্মী। তো দেখা যাচ্ছে মানে তিনি একটা জিনিস অ্যাচিভ করেছেন, তিনি একটা জিনিস পেয়েছেন যেটা ও পায়নি। তো জীবনের কিন্তু এটা দস্তুর, এটা হবেই। এখানটায় দুটো জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে আমাদের চেষ্টা, আমরা কতটা চেষ্টা করেছি। আর নিজেদের প্রেক্ষাপট, মানে প্রত্যেকটা মানুষ ধরুন যে যা কাজেই থাকুক, মানে তাদের পারিবারিক পরিবেশ, তার নিজস্ব শারীরিক গঠন, আর্থিক পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ, মেধা, তো এগুলো তো প্রত্যেকটা মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেকের আলাদা। তো সেই জিনিসগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। কিন্তু যেটা হয়, এর সাথে একটা জিনিস আছে যেটা আমাদের হাতে আছে, যেটা আমরা করি না। মানে আমার নিজের উদাহরণ দিয়ে বলি, এই এখন এই 45 পার বয়সে এসে দেখতে পাচ্ছি, পড়াশোনার কথা যখন পুরনো ভাবি, যখন ভেবে দেখি, মানে একটা জিনিস খুব ভেতরে কাঁটার মতো লাগে, যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আমার রেজাল্ট হয়তো আরো ভালো হতে পারতো। মানে আমি যে পড়াশোনা আহামরি তা না, মানে পাস করে গেছি সব জায়গায়, কোথাও আটকায়নি, কিন্তু এখন দেখতে পাচ্ছি রেজাল্ট ভালো হতে পারতো। এই যে রেজাল্ট ভালো হয়নি তার পেছনে আমি নিজেই দায়ী। আমি আমার 100% চেষ্টা করিনি। আমার ধারণা আমাদের অনেকের ক্ষেত্রে, সবার না হলে অনেকের ক্ষেত্রে এটাই হতে সত্য, যে আমরা নিজেদের 100% দিতে ভুলে যাই। কিন্তু এখন যখন আমরা কোনো লক্ষ্যের দিকে ছুটছি, আমাদের চেষ্টা করতে হবে যে একদম ঘোড়ায় যেমন ঠুলি পরানো থাকে, নিজেদের 100% দিয়ে চেষ্টা করা। হ্যাঁ, বিভিন্ন রকম যে কথাগুলো বলছিলাম, যে শারীরিক গঠন, মেধা, পারিপার্শ্বিক অবস্থা, আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু মানে তারতম্যগুলো মাথায় রেখেই বলছি, এটুকু তো হাতে আছে যে 100% দিয়ে চেষ্টা করা। দিলে কি হবে সেটা একটু দেখা যাক। ধরুন ক্রিকেট খেলায় অত্যন্ত মানে গ্রেটেস্ট যারা ছিলেন তাদের মধ্যে সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, সুনীল গাভাস্কার, সবাই খর্বাকায়, ছোট আকৃতি। তারা স্ট্রাকচারে ছোট কিন্তু স্ট্যাচারে অনেক বড়। ফুটবলে দেখুন, বর্তমানকালে বড় আকৃতির ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেমন আছেন, আবার তুলনায় খর্বাকৃতি লিওনেল মেসিও আছেন। তারা কিন্তু চেষ্টার জোরে ওখানে গেছেন। তো আমাদের নিজেদের এই কেন এই কথাগুলো বলছি, বলার না হলে তো যারা ক্লাসে সব থেকে বেশি, এবং ক্লাসে পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেকে আমাদের নিজেদের ক্লাসে এটা একটু মিলিয়ে দেখতে পারি। ক্রিকেট ফুটবলের উদাহরণ হলো নিজেদের ক্লাসেও দেখি, ক্লাসেও যদি আমরা একটু ঘুরে দেখি, তাহলে কিন্তু দেখবো যে সব থেকে মেধাবী ছেলেটি, সে কিন্তু হয়তো সবসময় ফার্স্ট হয়নি, সব থেকে ভালো রেজাল্ট সে করেনি। ভালো রেজাল্ট কে করেছে? না, যার হয়তো মেধা হয়তো তুলনায় একটু কম ছিল কিন্তু সাথে চেষ্টাটা একদম লেগেছিল। তো আমরা যখন এখন নিজেরা নিজেদের কোনো ছোট ছোট গোলে এগোনোর চেষ্টা করছি, কোনো লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি, তো প্রথম হচ্ছে গিয়ে একটা লক্ষ্য, প্রাথমিক লক্ষ্য, যে লক্ষ্যে পৌঁছাতে হবে, আগে পৌঁছাই আর পরে পৌঁছাই। আর দ্বিতীয় লক্ষ্য কি, যে নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে, একদম ফোকাস থাকতে হবে, 100% দিয়ে চেষ্টা করতে হবে
নিষ্ঠা ভরে চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। তাহলেও কিন্তু আমরা ওই সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার, লিওনেল মেসি, আমরা যদি আপাতদৃষ্টিতে ছোটও হই, তাহলেও কিন্তু দেখা যাবে ওই লক্ষ্যে সবার আগে আমরা গিয়ে পৌঁছবো। এটা আমাদের হাতে আছে, এটা তোমরা করতেই পারি। থ্যাংক ইউ।